তো স্পিরিট ছবি থেকে এমন একটা আপডেট উঠে আসছে যেটা থেকে বোঝা যাচ্ছে যে ছবিটা যখন রিলিজ করবে তখন ছবিটাকে নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হবে। প্রথম যে আপডেটটা সেটা শুনে আপনারা অবাক হবেন যে এখানে একটা সিন আছে যেখানে তৃপ্তি ডিমডি নিজের ড্রেসের মধ্যেই আর কি টয়লেট করে ফেলবে, ইউরিনেট করে ফেলবে আর কি। বিকজ প্রভাসের যে ক্যারেক্টারটা রয়েছে সে নাকি এতটাই রেগে যাবে এবং তার রাগে ভয় পেয়ে সে নিজের মানে তৃপ্তি নিজের এতে মানে ড্রেসের মধ্যেই আর কি ইউরিনেট করে ফেলবে। এরকম নাকি একটা দৃশ্য থাকতে চলেছে, মানে ক্যারেক্টারটা প্রভাসের ক্যারেক্টারটা কতটা রেগে যায়, কতটা রাগী, এইটা বোঝানোর জন্য এরকম একটা সিন নাকি এই ছবির মধ্যে থাকতে চলেছে। এবার বুঝতেই পারছেন এই সিনটা যখনই সিনেমার মধ্যে থাকবে তখনই আর কি এটা কীভাবে লোকেদেরকে ট্রিগার করে দেবে এবং লোকে এটা নিয়ে কথা বলবে যে এটাভাবে কীভাবে পোর্ট্রেল দেখাতে পারো। তবে বলে রাখি সন্দীপ রেড্ডি বাঙ্গা এটা নিজে প্রথমবার করছেন না। আপনারা যদি দিবাকর ব্যানার্জি যে ছবিটাকে প্রেজেন্ট করেছিল, ওয়াইআরএফ প্রডিউস করেছিল, আমাদের কানু বেলের ছবি তিতলি, সেই সিনেমাতেও কিন্তু এরকম সেম একটা সিন আছে। ইয়েস, সানি আরোরা ছিল, ওটার প্রথম ছবি ছিল। সেই ছবিতেও কিন্তু এরকম একটা সিন আছে, রণবীর শোরে যখন ভায়োলেন্স করছে সেটা দেখে মেয়েটি এত ভয় পেয়ে যায় যে ও নিজেরই ড্রেসের মধ্যে ইউরিনেট করে ফেলে। তো এরকম নয় যে সন্দীপ রেড্ডি বাঙ্গাই প্রথমবার দেখাচ্ছে, বাট ওই ছবির ক্ষেত্রে কোনো কন্ট্রোভার্সি হয়নি যেহেতু ওটা খুব ছোট ছবি ছিল, ছোটোভাবে রিলিজ করেছিল। খুব ভালো ছবি ছিল তিতলি, আপনারা অবশ্যই দেখবেন। তবে এটা স্পিরিটের ক্ষেত্রে যখনই বাঙ্গা করবে তখন কিন্তু এটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হবে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ।